গরুর হাটের আরো খবর জানাতে বরিশাল, খুলনা এবং জামালপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি, নুর ইসলাম রকি এবং মেহেদি হাসান। শুরুতে যাচ্ছি বরিশালে সহকর্মী শফিকের কাছে। শফিক, বরিশালে গরুর হাট কেমন জমেছে? শেষ সময়ের দরদাম কেমন দেখছেন? তন্নি, আমি এখন দাঁড়িয়ে আছি বরিশালের রূপাতলী যে অস্থায়ী গরুর হাট, সেটিতে আছি আমি। এবং এখানে আসলে এসে যেটা দেখেছি যে ক্রেতা একটু কম। বিক্রেতারা আমাদেরকে যেটা জানালেন যে ক্রেতা একটু কম, কিন্তু ক্রেতা কম থাকলেও কিন্তু পশু কিন্তু অনেক আছে। এবং আমরা এখানে যেটা জানতে পেরেছি যে এখন পর্যন্ত বিশেষ করে খুলনা অঞ্চল থেকে প্রচুর মানুষ যারা আসলে পশু বিক্রেতা, তারা কিন্তু এখানে এসেছেন তাদের গরু এবং ছাগল এগুলো বিক্রি করার জন্য। এবং এখানে এসে যেটা দেখেছি যে সর্বনিম্ন গরুর 60 থেকে 70 হাজার টাকা এবং সর্বোচ্চ প্রায় 6 থেকে 7 লাখ টাকার গরু কিন্তু আসলে এখানে রয়েছে। আমরা আসলে যেটা জানতে পেরেছি যে বরিশালে প্রায় 6টি অস্থায়ী হাট রয়েছে এবং সেগুলো কেনা বেচা কিন্তু আগামীকাল থেকে খুব বেশি পরিমাণে শুরু হবে, কারণ শহরে যারা আসলে গরু কিনবে তাদের রাখা সংরক্ষণের একটা ব্যাপার থাকে। আমরা আসলে এখন এই হাটের যে কর্তৃপক্ষ আছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে এখন পর্যন্ত বেচা কেনা কেমন, এখানে ক্রেতারা আসলে কোনো পশু কিনতে এসে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা আমাদেরকে একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে। দেখো, রূপতলী গরুহাট যে শহীদ আব্দুর রব সিনেবাদ ব্রিজ সংলগ্ন, এরা একটি অতি প্রাচীন পুরাতন একটি হাট। এখানে শুরু থেকে আমাদের পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা আছে। যেমন আপনি ইলেকট্রিসিটি বলেন, পানি বলেন, পাইকারদের খাওয়া দাওয়া, থাকার ব্যবস্থা, ইতিমধ্যে আমরা সব ব্যবস্থা নিয়েছি। আপনাদের এই গরুহাটটি কতদিন পর্যন্ত চলবে? আমাদের মোট গরুহাটটি আসলে তো আমরা 7 দিনের জন্য আমরা এটা অনুমতি পেয়েছি। মূল চলবে আমাদের মোট 3 দিন। ঈদের দিন সকালেও চলবে। আসলে আমরা দেখতে পাচ্ছিলাম যে বরিশালের গরুহাটের পরিস্থিতি। আমরা এখন চলে যাব বগুড়ায়, সেখানে আমাদের সহকর্মী সঞ্জু রায় সেখানকার আসলে গরুহাটের কথা বলবে। আর একদিন পরেই পবিত্র ঈদুল আজহা, সৃষ্টিকর্তার সন্তুষ্টিতে কুরবানির উদ্দেশ্যে এই শেষ সময়ে কিন্তু বগুড়ার হাটগুলোতে বেড়েছে ক্রেতা বিক্রেতাদের হাক ডাক। দূর দূরান্ত থেকে কিন্তু ব্যাপারীরা তাদের দীর্ঘদিনের যে ভালোবাসার লালন পালন করা গরুগুলো কিন্তু আজকে এই হাটগুলোতে নিয়ে আসছে। আজকে কিন্তু তারা বিক্রির উদ্দেশ্যেই নিয়ে আসছে, কারণ আজকে যারা হাটে গরু এনেছে, যে প্রান্তিক খামারিরা, তারা কিন্তু কেউ আর গরু ফিরিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে নিয়ে আসেনি, কারণ ঈদের যেহেতু বাকি আছে আর একদিন, এই জন্য তারাও কিন্তু চেষ্টা করছেন যে আজকে শেষ দিনের হাটে তারা যেন গরুটি ভালো একটি দামে বিক্রি করে যেতে পারেন। বগুড়ার এই 7 গ্রাম হাটে কিন্তু আজকে আমরা দেখেছি দেশীয় গরুর বেশ ভালো আমদানি, ছোট বড় মাঝারি বিভিন্ন গরুর পাশাপাশি এই হাটে কিন্তু সৌন্দর্য ছড়াচ্ছে 2টি গরু, একটি পলায়ন আর একটি বীর বাহাদুর। 2টি গরুরই কিন্তু দাম চাওয়া হচ্ছে প্রায় 10 লাখ টাকা এবং তারা আশা করছেন যে তারা একটি ভালো দামে এই 2টি গরু কিন্তু তারা বিক্রি করতে পারবেন। হাটে কিন্তু আমরা যেটি দেখেছি, ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলে বড় গরুগুলোর থেকে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে মাঝারি এবং দেশি গরুগুলোর। তবে গেল কয়েকদিন থেকে আমরা যেটি বগুড়ায় দেখছি, বিভিন্ন হাটের সাধারণ ক্রেতাদের যে অভিযোগ, তাদের কিন্তু সরকার নির্ধারিত যে হাসিল, সে হাসিলের থেকেও 300 থেকে 500 টাকা কিন্তু বেশি দেওয়া হচ্ছে। আমরা একটু সরাসরি কথা বলবো একজন ক্রেতার সাথে যে হাটের পরিবেশ কেমন দেখছেন আর আপনার কোনো গরু পছন্দ হয়েছে কিনা। হ্যাঁ, হাটের পরিবেশ আমাকে ভালোই লাগছে। এখানে আইন শৃঙ্খলা বেশ ভালোভাবে নিয়ন্ত্রিত হচ্ছে এবং হাটে আমাদের ক্রেতা এবং বিক্রেতার মাঝে একটা বেশ মোটামুটি সমন্বয়ের মধ্যেই বেচা কেনা চলছে। আমার মতে এই হাটে মোটামুটি দাম সহজভাবেই ক্রেতারা কিনতে পারবে বলে মনে হচ্ছে। আমারও বেশ কিছু গরু পছন্দ হয়েছে, তবে দাম কষাকষির পরেই আমার মনে হয় এই গরুটা আমরা কিনতে পারবো। আর ধন্যবাদ আপনাকে। তন্নি, একজন ক্রেতা জানাচ্ছিলেন আসলে প্রত্যেকেরই প্রত্যাশা যে সরকার নির্ধারিত যে হাসিল আছে তা দিয়ে যেন তারা সুন্দর পরিবেশে স্বাচ্ছন্দ্যের সাথে গরু কিনতে পারে, এটি তাদের প্রত্যাশা। গরুর হাটের আরো খবর জানবো, আমরা সরাসরি চলে যাচ্ছি ময়মনসিংহে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী ইলিয়াস।
ক্রেতা বিক্রেতাদের হাট ডাকে ময়মনসিংহের হাটগুলো কিন্তু জমে উঠেছে, অর্থাৎ শেষ পর্যায়ে ক্রেতা বিক্রেতারা গরুর হাটগুলোতে তারা জমজমাট ভিড় করছেন, অর্থাৎ বেচা বিক্রিও মোটামুটি ভালো হচ্ছে। আমি এখন রয়েছি ময়মনসিংহ নগরীর জয়নুল আবেদিন পার্কে যে হাট বসেছে, অর্থাৎ প্রতি বছরের নেই এবছরও কিন্তু এই পার্কে হাট বসেছে। আমরা কিন্তু এখানে রয়েছি, সকাল থেকে আসলে দেখেছি এই হাটে প্রচুর পরিমাণ গরু আসতে কিন্তু শুরু করেছে, অর্থাৎ বিক্রেতা যারা আছেন তারা কিন্তু বলছেন যে এখনো পর্যন্ত তাদের যে প্রত্যাশা অনুযায়ী বেচা বিক্রি কিন্তু হচ্ছে না, সেই বিষয়টি বলছিলেন। অর্থাৎ আমরা বেশ কয়েকজন ক্রেতাদের সঙ্গেও কথা বলেছিলাম, অর্থাৎ ক্রেতাদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে মাঝারি সাইজের গরু। সেই গরুগুলো কিন্তু সাধ্যের মধ্যে তারা কিনতে পারছেন, অর্থাৎ তারা সেই গরুগুলো কিনে কিন্তু তারা বলছেন যে এবার আল্লাহর সন্তুষ্টি অর্জনে তাদের যে কুরবানি সেটি কিন্তু তারা তাদের সাধ্যের মধ্যে কিনতে পেরে তারা অনেকেই কিন্তু খুশি, এবং তারা বলছেন যে গত বছরের তুলনায় এবছর পশুর দাম কিছুটা কমেছে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। যদিও বিক্রেতারা বলছেন যে এই হাটে কিন্তু এখনো পর্যন্ত তেমন বেচা বিক্রি শুরু হয়নি, অর্থাৎ তারা প্রত্যাশা করছেন আজকে বিকাল থেকে কালকে মধ্যরাত পর্যন্ত এই হাটে কিন্তু তাদের যে গরুগুলো নিয়ে এসেছেন তারা কিন্তু সেই প্রত্যাশা অনুযায়ী বেচা বিক্রি করতে পারবেন, এবং তারাও কিন্তু বলছেন যে তারা কিন্তু এবছর গোখাদ্যের দাম কিছুটা বেড়ে যাওয়ায় কিন্তু গরুর দাম কিছুটা বাড়তি, সেই বিষয়টি বিক্রেতারা বলছিলেন। যদিও ক্রেতারা বলছেন যে সাধ্যের মধ্যেই কিন্তু দাম রয়েছে। আমরা দেখেছি গরুর হাটগুলোতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে, এছাড়াও প্রাণী সম্পদ অধিদপ্তরের যে মেডিকেল টিম সেই মেডিকেল টিমও কিন্তু কাজ করছে, অর্থাৎ ক্রেতা বিক্রেতাদের সমাগমে কিন্তু এই হাটগুলো একেবারেই জমে উঠেছে, অর্থাৎ শেষ মুহূর্তের বেচা বিক্রিতে কিন্তু যারা বিক্রেতা আছেন এবং ক্রেতা আছেন উভয়ই কিন্তু সন্তুষ্টি প্রকাশ করছেন, এবং সাধ্য অনুযায়ী অর্থাৎ বাজেট অনুযায়ী ক্রেতা যারা আছেন তারা কিন্তু পছন্দের গরু কিন্তু কিনে অনেকটাই খুশি, এবং তারা বলছেন যে আল্লাহর সন্তুষ্টি অর্জনে তাদের যে এবার কুরবানি সেটি কিন্তু তারা সুন্দরভাবে করতে পারবেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে কুরবানির হাটের সর্বশেষ তথ্য। দর্শক, আমরা এখন চলে যাচ্ছি স্টুডিওতে।